আসসালামু আলাইকুম। একটা বিষয় আপনাদেরকে আমি একটু দেখানোর চেষ্টা করব। আমি যে জায়গায় আছি এটা হচ্ছে তায়েফ, আর এটা লোকালয় থেকে অনেকটা দূরে, প্রায় 50 কিলোমিটার দূরে। এই 50 কিলোমিটারের আশেপাশে অন্য কোনো বাড়ি নাই, সৌদিদের কোনো বসবাস করার মতো কোনো বাড়ি নাই। যে আমার পিছনে যে বাড়িগুলো দেখতেছেন এগুলাতে কোনো ধরনের মানুষ নাই, এগুলো এমনি পড়ে আছে। আর এগুলোতে সাধারণত খামার থাকে, ছাগলের, দুম্বার, উটের বা ঘোড়ার এই ধরনের খামার থাকে। তো একটা বিষয় আমি লক্ষ্য করলাম, এই জায়গায় হয়তো আগে মানুষ থাকতো, এখন থাকে না। এটা এখন পরিত্যক্ত একটা এরিয়াটা অনেক বড়, কিন্তু এটা পরিত্যক্ত। আর মূলত যে বিষয়টা আমি আপনাদেরকে দেখাবো সেটা হচ্ছে এই যে মসজিদটা। এটা একটা মসজিদ, আমি আপনাদেরকে দেখাই। এই যে মিনারা, ঠিক আছে, এটা হচ্ছে একটা মসজিদ। আর এই মসজিদে মনে করেন, আমি জানি না এটা ওপেন হয় কি না, সম্ভবত এটা ওপেন হয় না, কারণ এটা পরিত্যক্ত অবস্থা। এখানে তো লোকালয় থেকে এটা অনেকটা দূরে, আর এখানে মানুষজন খুব বেশি নাই। এই যে দেখেন এসি, ওই এসিটা হয়তো কেউ কইলা নিয়ে গেছে, যতটুকু সম্ভাবনা এসিটা নাই। আর এখানে এই মসজিদটা মনে করেন এইভাবেই থাকে। এখন মনে হয় মুসল্লি আসে না, আর আসার কথাও না, যে এটা লোকালয় থেকে অনেকটা দূরে এরিয়াটা, এখানে মুসল্লি আসার কথাও না। আর এরকম মসজিদ মনে করেন, মানে একটা বিষয় কি, সৌদি আরবে মনে করেন আপনি যে জায়গায় যাবেন মসজিদ পাবেন ইনশাল্লাহ। নামাজ পড়ার জন্য মনে করেন মসজিদ পাবেন, এটা নিয়ে মসজিদ নিয়ে কোনো চিন্তা করতে হবে না। যে জায়গায় 3 থেকে 4টা বাড়ি আছে এই জায়গায় মনে করেন একটা মসজিদ পাবেন, কারণ তাদের মসজিদকে খুবই গুরুত্ব সহকারে দেখে। ঠিক আছে, আমি আপনাদেরকে পিছনের ক্যামেরা দিয়ে দেখাই। এই যে এটা হচ্ছে একটি এরিয়া। আমি এই মুহূর্তে তাইফে আছি, আর তাইফ থেকে আপনাদেরকে স্বাগতম জানাই। বরাবরের মতো আজকেও আমি চলে আসলাম আমাদের কোম্পানির লোকেশনে, যে জায়গায় আমরা কাজ করব। আর এখানে আইসা একটু অবাক হলাম। এখানে দেখেন অনেক বড় বড় বাউন্ডারি করে রাখা, কিন্তু এখানে লোকজন নাই। সকাল থেকে আসলাম, একটা লোকজনও পাইতেছি না। ঠিক আছে, এই যে দেখেন বড় বড়, বিশাল বড় বড় বাউন্ডারি, কিন্তু লোকজন কেন যে নাই সেটা আমি বুঝতেছি না। আর এখন এটা আমি যে জায়গায় আছি এটা লোকালয় থেকে প্রায় 50 কিলোমিটার দূরে। আর এই এরিয়াটার বাইরে প্রায় 50 কিলোমিটারের ভিতরে কোনো ধরনের বাড়িঘর নাই। 50 কিলোমিটারের ভিতরে কোনো ধরনের বাড়িঘর পাইলাম না আওয়ার পথে। আর আমি যে জায়গায় কাজ করবো এখন, এটা হচ্ছে যে এই বাউন্ডারিটা। তো এটা হচ্ছে একটি ঘোড়ার খামার, বিশাল বড় একটি খামার, প্রায় 300 ঘোড়ার মতো আছে। তো এই জায়গায় আজকে আমরা স্প্রে করব কীটনাশক, যাতে করে ভাইরাস, ব্যাকটেরিয়া এগুলো মারা যায়। আর আপনারা জানেন ভাইরাস, ব্যাকটেরিয়া দ্বারা কিন্তু ঘোড়া খুবই আক্রান্ত হয়, রোগ ব্যাধি ছড়ায়। আর এগুলাকে আমরা দমন করার জন্য চলে আসলাম। আর এগুলো আমরা স্প্রে করব এখন। আর এরিয়াটা আপনাদেরকে একটু দেখাই, বিশাল বড় একটা এরিয়া, অনেক বড় একটু বাউন্ডারি, কিন্তু এখানে লোকজন পাইতেছি না। ভাবলাম পেটে অনেক খিদা লাগছে, সকালে আসলাম, কিন্তু একটা দোকান পাইতেছি না। সৌদি আরবে বর্তমানে একটাই সমস্যা কি জানেন, আপনি মনে করেন একটু লোকালয় থেকে একটু বাইরে থাকলেন, লোকালয় থেকে একটু বাইরে চলে গেলেন, কিন্তু সব জায়গায় আপনি দোকান পাবেন না। দোকান অনেক দূরে দূরে, অ্যাভেলেবেল দোকান নয়। বাংলাদেশে মনে করেন একটু এই জায়গায় গেলে মনে করেন দোকান পাওয়া যায়, সব রকমের সুযোগ সুবিধা পাওয়া যায়। তবে সৌদি আরবে এরকম না, একমাত্র সিটির ভিতরে এরকম সুযোগ সুবিধা। আপনি গ্রাম এলাকার ভিতরে গেলে আপনি দোকান পাইবেন না। আমার জানা মতে এখানে 50 কিলোমিটারের ভিতরে কোনো দোকানপাট নাই। এখন বিষয়টা আপনারা বুঝতে পারছেন, আসলে এরকম গ্রামের মধ্যে যারা থাকে তার মূলত তাদের কোনো সমস্যা নাই সৌদিদের, কারণ তারা প্রত্যেকজনেরই একটা করে গাড়ি আছে। তাদের কোনো কিছু প্রয়োজন হলে মনে করেন গাড়ি দিয়ে নিয়ে চলে আসে। আর আমরা তো মনে করেন আমাদের মতো যারা প্রবাসীরা আছে, এরকম গ্রামে যারা পড়ে, তারা কিন্তু খুবই অনেক কষ্টের মধ্যে থাকে, কারণ সব সময় একটা মন চাইলে একটা জিনিস খেতে পারে না, দোকান থেকে আনতে পারে না। এটাই হচ্ছে সমস্যা। আর এটা হচ্ছে আমাদের গাড়ি, এই যে দেখেন, এটা হচ্ছে একটি ধোঁয়ার গাড়ি, এটা মশা মাছি তাড়ানোর। আর ওটা হচ্ছে একটি স্প্রে, বিষাক্ত কেমিক্যাল আছে ওই জায়গায়। তো এটা স্প্রে করলে মনে করেন সব কিছু
ধ্বংস হয়ে যাবে, এটার পাওয়ার এতটাই। হ্যাঁ, ভিডিও কথা তোমার ইউটিউবে ছাড়াম, দাও সাইরে বুঝো নাই? সমস্যা কি?